আলহামদুলিল্লাহ। আচ্ছা মোহতারাম, ঘরের মধ্যে বিড়াল পালন করলে কোনো সমস্যা আছে কিনা, এবং বিড়ালের সাথে বিড়ালের মতো দেখতে যদি একটা কুকুরও পালন করে কোনো সমস্যা আছে কিনা, গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে বিড়াল পালন করা জায়েজ, এটা হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল খুব পছন্দ করতেন। আপনারা যারা হজ্জে গিয়েছেন, উমরায় গিয়েছেন, বাইতুল্লাহ যারা গিয়েছেন তারাও দেখতে পাবেন যে বিড়াল রয়েছে এবং বাইতুল্লাহ ঘোরাফেরা করছে। ইভেন কাবা চত্বরের আশপাশেও কিন্তু বিড়াল দেখা যায়, হেরেমের চত্বরেও কিন্তু বিড়াল দেখা যায়, কবুতর দেখা যায়। তো এই ধরনের প্রাণীগুলো আপনি যদি লালন পালন করেন, যেহেতু হেরেমের মধ্যে বিড়াল ঘোরাফেরা করতে পারে, সেহেতু বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে পারে, কোনো সমস্যা নেই। মসজিদের মধ্যে বিড়াল ঢুকতেই পারে, এবং এই বিড়াল আপনি ঘরের মধ্যে যদি পালন করেন, কিছু উপকারও রয়েছে। কিন্তু কুকুরের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না ফেরেশতা যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো ছবি থাকে। কালবুন আও তাসাউরা, স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুকুর এবং ছবি যে ঘরের মধ্যে থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে কুকুরের বাচ্চা কিনে নিয়ে আসে। তারপরে মুসলমানের বাচ্চা এই কুকুরকে লালন পালন করে ঘরের মধ্যে। এটা জায়েজ নয় আপনার জন্য। আপনি কি কুকুর চান নাকি আল্লাহর রহমতের ফেরেশতা চান? মনে রাখবেন, রহমতের ফেরেশতা যদি কোনো ঘরে না থাকে, সেই ঘরের মধ্যে ঝগড়া, ঝড় ঝঞ্ঝাট, মারামারি, হানাহানি এগুলো চলতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা এগুলো চলতে থাকবে, কারণ সেই ঘরের মধ্যে বরকত থাকবে না। যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরের মধ্যে তার ফেরেশতা পাঠান না, সেই ঘরে বরকত থাকবে না। সুতরাং মৃত ব্যক্তির ছবি অথবা ঘরের মধ্যে কোনো কুকুর, এগুলো আপনারা রাখবেন না। এগুলো সম্পূর্ণরূপে ইসলামের শরিয়ায় নিষিদ্ধ। এখন কথা হচ্ছে, বিড়াল যদি রাখা হয় তাহলে কোনো সমস্যা আছে কিনা? বিড়াল রাখলে কোনো সমস্যা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিড়াল পালন করতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিড়ালের পিতা বলে ডাকতেন, আবু হুরায়রা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো বিড়াল এসেছে এবং বিড়ালকে আল্লাহ রাসূল আদরও করে দিয়েছেন। আমি তুরস্ক দেখেছি, তারপরে সৌদি আরবে দেখেছি, ওমানে দেখেছি, দুবাই দেখেছি, কাতারে দেখেছি, বহু দেশ আল্লাহ তাআলা নিয়েছেন। সে দেশগুলোতে দেখেছি যে আপনার বিড়ালকে উন্মুক্তভাবে চলাচলে তারা সুযোগ দেয়, এবং এই বিড়াল মানুষের বাড়ির মধ্যে এমন কিছু কাজ করে যেটা বাড়ির জন্য কল্যাণকর। যেমন সাধারণত 6টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত। 1 নাম্বার, বিড়াল যদি বাড়ির মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি পছন্দ করেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের প্রাণী আপনার বাড়িতে আছে। মানে আল্লাহর রাসূল যে প্রাণীটাকে পছন্দ করেছেন, সেই প্রাণীটা আপনার বাড়িতে ফেরেশতা নিয়ে আসবেন। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করেছেন, আল্লাহর নবী যা পছন্দ করেছেন সেটা কিন্তু আল্লাহ পছন্দ করেন, তাহলে আপনাকেও সেটা পছন্দ করা উচিত। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, তার মানে বিড়ালকে ভালোবাসা, এটা সুন্নাহ। যদি আপনি বিড়াল ঘরের মধ্যে রাখেন, একটা সুন্নাহ পালন হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে ইসলামিক স্কলাররা যেটি বলছেন, বিড়ালের লালা অশুদ্ধ না, বরং বিড়ালের লালা বিশুদ্ধ। তারা নিজেদের পরিষ্কার করে, কে? বিড়াল। এবং বিড়াল খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করেছেন, বিড়াল পরিষ্কার এবং খাঁটি একটা প্রাণী। বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে, যেহেতু হেরেমে প্রবেশ করে, এবং পৃথিবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মদিনা, সেই মদিনার মসজিদে নববীতেও কিন্তু প্রচুর বিড়াল রয়েছে। এবং আমি নিজে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবুজ গম্বুজ, যেখানে আল্লাহ রাসূল শায়িত আছেন, রওজা মোবারকের উল্টা দিকে যে ফাঁকা জায়গাটা, এখানে প্রচুর বিড়াল ঘোরাফেরা করে। এটা আমার নিজে দেখার কথা বলছি। তারপরে একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে, যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি, এবং পৃথিবীর কীট পতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি। তার মানে বোঝা যায় যে এটা বুখারী হাদিস, কিন্তু বুখারী মুসলিমের হাদিস। মহিলা বিড়ালকে হত্যার কারণে সে জাহান্নামে গিয়েছে, অন্যায়ভাবে হত্যা করেছে, না খেয়ে মেরে ফেলেছে। আর
বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে এমন কিছু কীট পতঙ্গ সে বিড়াল খেয়ে ফেলে যেগুলো আপনার বাড়ির জন্য ক্ষতিকর। এটা বর্তমান বিজ্ঞানও বলে। বিড়াল যদি কোনো খাবারের সন্ধানে আপনার আশপাশে আসে তাহলে সে বিড়ালকে খাবার দেওয়া উচিত। এটা সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা দিয়েছেন। এবং বিড়ালকে আপনি মধ্যপ্রাচ্যের অনেক দেশে দেখবেন, বিশেষ করে তারা তো প্রধানত রুটি খায়। রুটি সকালবেলায় কেউ যদি একটা খায়, রুটি তো অনেক সময় বড় বড় রুটি হয়, তো পুরোটা খেতে পারে নাই, অর্ধেক রুটি থেকে গেছে, তো তারা এই রুটিটা আবার জমিয়ে রাখে বিড়ালকে খাওয়ানোর জন্য এবং নির্দিষ্ট জায়গায় সেই রুটিটা রেখে আসে যাতে করে বিড়ালটা এসে খেতে পারে। আর আমাদের দেশের মানুষ অনেকে আবার মাছের কাটাকুটি রাখেন, এগুলো রাখবেন, কারণ আপনার এই উচ্ছিষ্ট মানে জিনিসটা থেকে আরেকটা প্রাণীর কিন্তু রিজিক হচ্ছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি মাছের কাঁটা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, কখনো কখনো কুকুর বিড়াল এগুলো দেখাও পায় না, এটা ডাস্টবিন ঘুরতে ঘুরতে এক সময় পৌঁছে গেলে শেষ। কিন্তু আপনার এই মাছের কাঁটাটা যদি একটা বিড়ালের মুখে তুলে দেন, মনে রাখবেন এই বিড়ালকে যে আল্লাহ বানাইছে আপনারও সে আল্লাহ বানাইছে, তো ওই বিড়ালের রিজিকটা আপনার উচ্ছিষ্ট একটা জিনিস থেকে হলো, আপনি সওয়াবের ভাগী থেকে হলো, আপনি সওয়াবের ভাগীদার হবেন, আপনি সওয়াবের ভাগীদার হবেন। এবং আমি ইস্তাম্বুলে দেখেছি, বিশেষ করে ইস্তাম্বুলের মানুষ, বিশেষ করে তুর্কিরা বিড়ালের জন্য আলাদা একটা বাজেট রাখেন অনেকে। প্রতি মাসে যেমন আপনি বাজেট ডিভাইডেড করেন, ভাগ করেন, যে আমার ছেলের জন্য পড়ার খরচ এটা, আমার মেয়ের জন্য এটা, আমার জন্য এটা, আমার বিড়ালের জন্য এটা। এবং আপনি হয়তো মনে করতে পারেন যে মনে হয় বিড়াল সব বাড়িতেই লালন পালন করেন, না, রাস্তাঘাটে যে বিড়ালগুলো রয়েছে এই বিড়ালগুলোকে তুর্কিরা নিজেই স্বপ্রণোদিত হয়ে তাদের বাজেট থেকে খরচ করে প্রতিদিন খাবার বিতরণ করে এবং এটাকে তারা সবের কাজ মনে করে। সুবহানাল্লাহ। এই জন্য তুরস্কের বিড়ালগুলো খুব আদরে হয়ে থাকে। এবং আপনি দেখবেন যে যখন মসজিদে নামাজ আদায় করছেন বা মসজিদের পাশে আপনি বসে আছেন, বিড়ালগুলো আপনার কাছে আসবে, আপনার সঙ্গে ঘেঁষাঘেঁষি করবে, আপনার কোলে উঠে বসবে, আপনার থেকে পালিয়ে যাবে না। এবং আপনি যদি খাবার দেন সে খুব মহব্বত করে সেই খাবারগুলো খাবে। তো বহির্বিশ্বের অনেক দেশে রয়েছে সওয়াবের নিয়তে এই ধরনের সৃষ্টি জীবগুলোকে তারা লালন পালন করে, আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলোকে তাড়াতে পারে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা, তারপরে বজ্জিনের আসর, এই সমস্ত জিনিস থেকে একজন মানুষকে এই বিড়াল রক্ষা করতে পারে এবং সতর্ক বার্তা দিতে পারে। বিড়াল যদি কাঁদে তবে এটি আশপাশের লোকদের কাছে একটি খবর বা সতর্কতা প্রদান করতে পারে। অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলায় বিড়াল কান্না করছে, সেক্ষেত্রে আপনারা কিছু দোয়া দরুদ পড়বেন এবং আপনারা কিছু আমলের মাধ্যমে মানে এটা ধারণা করতে পারেন বা ধরে নিতে পারেন যে কোনো খারাপ কিছুর প্রভাব আপনার আশপাশে ঘোরাফেরা করছে, যার কারণে সে কান্না করছে বা সতর্ক করছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এবং এই বিড়ালকে আমরা যদি লালন পালন করি কোনো সমস্যা নেই, কুকুরকে লালন পালন ঘরের মধ্যে করা যাবে না, তবে খাবার খাওয়াবেন। রাস্তাঘাটে যে কুকুরগুলো রয়েছে, আমি বলছি না সবগুলোকে মেরে হত্যা করে শেষ করে ফেলেন, অবস্থা ভেদে আল্লাহ রাসূল কখনো তা করতে বলেছেন, কিন্তু অহেতুক কোনো কারণ ছাড়াই আপনি যে কোনো প্রাণীকে শুধু কোনো ক্ষতির কারণে সে কোনো ক্ষতি করছে না অথবা আপনার জন্য ক্ষতিকারক না, এরকম কোনো প্রাণীকে আপনি ইচ্ছে করে হত্যা করে ফেলবেন, এটা আপনার জন্য ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।